জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব করে জীবন চলে না। জীবনে সবসময় পাওয়ার হিসেবটা করতে হয়, তাহলে না পাওয়ার আক্ষেপ মুছে যায়। এই যে আমাদের একটা আশ্রয় আছে, থাকার মতো একটা জায়গা আছে, 3 বেলা খেতে পারছি, গায়ে পোশাক আছে, আমরা সুস্থ আছি, তার জন্যই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটা নেই, সেটা নেই, এটা পাইনি, ওটা পাইনি, আরো কত অভিযোগ, কত আফসোস। অথচ আমরা একবারও পাওয়ার হিসাবটা করি না। দেখবেন আপনি না চাইতেও সৃষ্টিকর্তা আপনাকে কত কিছু দিয়েছে, অন্যদের চেয়ে আপনাকে কত ভালো রেখেছে। নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন। না পাওয়ার আক্ষেপ ছেড়ে দিয়ে যা পেয়েছেন তা নিয়ে আনন্দ করে বাঁচুন। জীবনটা তো খুব ছোট, তাই এত কিছু না ভেবে, এত চিন্তা না করে জীবনটাকে উপভোগ করুন। জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে মূল্য দিন। দেখবেন জীবন আসলেই সুন্দর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে সকালের নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। প্রথমে আমার বারান্দা বাগানটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পর্যন্ত এই বারান্দাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, এক কথায় যত্নও নিতে পারছি না। বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে একটু একটু পানি দিচ্ছি, এতেই যা ফল ফুল দিচ্ছে আলহামদুলিল্লাহ। গাছগুলো বৃষ্টির পানি পেয়ে কিন্তু অনেক সতেজ হয়েছে। আমরা সারা বছর যত পানি দিই না কেন, আল্লাহ পাখির দেয়া 1 ফোঁটা পানির শক্তি অনেক বেশি। দেখবেন এই বর্ষার দিনে সমস্ত গাছ কিন্তু একদম সতেজ হয়ে যায়। আর আমি যতটুকু শুনেছি, বৃষ্টির পানির মধ্যে আলাদা একটা সার থাকে, আর সেই কারণেই এই বর্ষাকালে আমাদের গাছগুলো কিন্তু সবুজ আরো সতেজ হয়ে ওঠে। তো আমি কিন্তু তেমন একটা যত্নই নিতে পারছি না। আর এই যে ভিতরের গাছগুলো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে আছে, আর বেলকনির বাহিরে যে গাছগুলো সেগুলো মোটামুটি বৃষ্টির পানিতে একটু ভিজে থাকে, আর ভিতরে কিন্তু তেমন একটা পানি আসে না, যে কারণে এখানে আমি পানি না দিলে গাছগুলো শুকিয়েই থাকে। অনেক ঘাস জন্মে গেছে। ওই যে বললাম, গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জাস্ট মাঝে মাঝে একটু পানি দিই। কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমি কিন্তু এখনো অসুস্থ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো এটা কিছুতেই ভালো হচ্ছে না। আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা রয়েছে, বর্ষা আসলেও আমার ঠান্ডা লাগে, আবার শীতের দিনেও ঠান্ডা। অতিরিক্ত গরমও সহ্য করতে পারি না। বলুন তো কি করি। আমার গাছের মধ্যে একটা পাট গাছ উঠেছে। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি তুলে ফেলিনি, দেখতে ভালোই লাগছে। আপনারা অনেকেই আমার বেলকনির গাছগুলো ভীষণ পছন্দ করেন, যে কারণে মাঝে মাঝে শেয়ার করি। তো এরপর চলে এলাম নিজের জন্য একটু লেবুর পানি তৈরি করার জন্য। প্রতিদিন সকালে কিন্তু এই পানিটা খাওয়া উচিত আমাদের সবারই। আর যারা বিশেষ করে নিজের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখতে চান অথবা অতিরিক্ত ওয়েট কমাতে চান, তাদের জন্য তো খুবই জরুরি। আমি কিন্তু অনেকদিন পর্যন্ত এটা গ্যাপ দিয়েছি, তো এখন আবার নতুন করে শুরু করলাম, জানি না কতদিন পারবো। এক কথায় আলসেমির কারণে কিন্তু এই কাজগুলো হয়ে ওঠে না। সত্যি কথা বলতে আমরা গৃহিণীরা এমনই, নিজের কোনো যত্ন নেই না বাকি সবার খেয়াল রাখতে গিয়ে। তো ইদানিং দেখলাম যে ওয়েটটা অনেক বেড়ে গেছে, এখন আর না কমালেই হচ্ছে না। তো এখন থেকে আবার সেই লেবুর পানিটা শুরু করেছি। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিয়া সিড নিয়েছি। এটা আপনার রাতে ভিজিয়ে রাখলে সব থেকে বেশি ভালো হয়। সেই সঙ্গে নিয়েছি অ্যাপেল সিডার ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ, 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আর আস্ত একটা লেবু ব্যবহার করেছি। লেবুর রসটা যতটা বেশি দিতে পারবেন ততটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আর হালকা কুসুম গরম পানি মিশিয়ে তারপর এটাকে আমি খেয়ে নিয়েছি। এরপর চলে এলাম কিচেনে দুপুরে রান্না করার জন্য। আজকে খুব বেশি কিছু ঝামেলা করব না, শরীরটা তেমন একটা ভালো লাগছে না, কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। আর বাসায় অন্যান্য কাজও করেছি, যেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এত পরিমাণ শরীরে ঘামে কি বলবো, এটা কি ক্লান্তি থেকে নাকি গরম থেকে কিছুই বুঝতে পারছি না। শরীরও না ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে, একদমই রান্না করতে ইচ্ছে করছিল না। কিন্তু কি করার, রান্না তো করতে হবে। আমি না খাই, বাসায় তো আরো লোকজন আছে, তারা তো খাবে। তো হঠাৎ করে ভাবলাম যে না, একটু গরুর মাংস রান্না করি। যদিও বাসায় কেউ এখন আর মাংস খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না।
কিন্তু আমার কাছে মনে হয়েছে শর্টকাটে মাংসটা রান্না করলে ভালো হবে, আর মাংসটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করে নেওয়া যায়। আর যেহেতু মাংসটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, মশলাও করা ছিল, আমার তেমন কোনো বাড়তি কাজ করতে হয়নি। তো এই কারণে বলতে পারেন মাংস রান্না করছি। এছাড়া ফ্রিজে গতকাল রান্না করেছি, কিছু রোস্ট রয়ে গেছে, তো ভাবলাম আজকে মাংস রান্না করি আর সেই সাথে একটু পোলাও করে দেব। আর সেই সঙ্গে রোস্টটা বের করে গরম করে নেব। বেশি দিন ফ্রিজে কোনো খাবার রাখলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, আর এমনিতেও আমার কাছে একদিনের বেশি ফ্রিজে কোনো খাবার রাখলে সেটা কিন্তু আমি খেতে পারি না। সত্যি কথা বলতে ফ্রিজে রাখা কোনো খাবার আমরা তেমন কেউই খাই না। তো আজকে ভাবলাম যে না, একদিন পরে এটা বের করে নেই, তা না হলে পরবর্তীতে আর খাওয়া হবে না। আর এটা চিন্তা করে কিন্তু বিশেষত আরো মাংসটা রান্না করছি। তো মাংসটা বসিয়ে দিয়ে এই দিক থেকে আমি প্লেট বাটিগুলো ক্লিন করে নিচ্ছি। যেহেতু মাংসটা আমি হাঁড়িতে রান্না করছি, তাই একটু সময় লাগবে, তাই আগে থেকে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়ে এরপর বাকি কাজগুলো করে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু দেখে থাকবেন আমি সব সময় হাঁড়িতেই মাংস রান্না করি, কখনো প্রেসার কুকারে দেই না। যদিও অনেকে প্রেসার কুকারে দিয়ে মাংস রান্না করাটাই পছন্দ করে, তবে আমার কাছে নর্মালভাবে হাঁড়িতে মাংস রান্না করলে সেটাই বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি অনেকগুলো প্লেট বাটি ক্লিন করে নিয়েছি। তো রান্না করতে করতে এখন বাসায় অন্যান্য কাজ করে নিব, আর সেই সঙ্গে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নিব। একজন আপু লিখেছেন, যদিও আপুর নামটি আমি দিতে পারছি না, এখানে দেখাচ্ছে না। আপু লিখেছেন, আপু আমি তোমাকে ভালোবাসি, তোমার সব ভিডিও আমি দেখি। ধন্যবাদ আপু আপনাকে। আমি জানি আমার অনেক প্রিয় বোনেরা রয়েছে যারা আমাকে অনেক ভালোবাসে, আর আপু আমিও আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর যে কারণে শত অসুস্থতার মাঝেও কিন্তু আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কারণ আপনাদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু ভিডিও শেয়ার করা। আর আমি জানি আপনারা সবসময় আমাকে এভাবেই ভালোবেসে যাবেন। খাদিজা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আরো লিখেছেন, আপু মাঝে মধ্যেই শুনি আপনি খুব অসুস্থ, আপনার শারীরিক মেন সমস্যা কি জানাবেন প্লিজ। আপু আরো জানতে চাই আপনার মশলা মিক্সচার কোন কোম্পানির। আপু ঈদের তোমার সমস্ত আয়োজন খুব ভালো হয়েছে, খাবারগুলো ছিল খুবই ইয়ামি। খাদিজা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। প্রথমে আমি বলে নিচ্ছি আপু, আমার শারীরিক অনেক সমস্যা রয়েছে, কোনটা রেখে আপনাকে কোনটা বলবো। নানাবিধ সমস্যা আমার রয়েছে, যে কারণে আমি সবসময় অসুস্থ থাকি। আর ঠান্ডাজনিত সমস্যাগুলো সবই রয়েছে, আর আমার যেহেতু অ্যাজমা রয়েছে, তাই হঠাৎ করে যে কোনো সময় একটু গরম ঠান্ডা লাগলেই দেখবেন একটু সমস্যা বেশি হয়ে যায়। আর সেই সঙ্গে আমার একটু ব্লাডের সমস্যাও রয়েছে, হঠাৎ করেই আমার শরীরের হিমোগ্লোবিনটা কমে যায়, আবার থাইরয়েড রয়েছে। তো এই ধরনের বাজে সমস্যায় আমি জর্জরিত। তো এতগুলো নাম বললে ভিডিও পুরো শেষ হয়ে যাবে, হয়তো বা আপনার শুনতেও ভালো লাগবে না। তো আপনি জানতে চেয়েছেন, এই জন্য আসলে অনেক অনেক ভালো লাগলো যে আপনারা আমাকে নিয়ে এত ভাবেন, এত ভালোবাসেন। আপু তুমি আরো জানতে চেয়েছো আমার মশলা মিক্সচারটা কোন কোম্পানির। আমার মশলা মিক্সচারটা হচ্ছে অরপাট কোম্পানির। তো কথা বলতে বলতে এই দিক থেকে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে কি কি নিয়েছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। অনেকদিন পর্যন্তই আমি এই জিনিসগুলো খুঁজছিলাম, তো হঠাৎ করে ওই দিন আমার চোখে পড়ে গেছে। আর হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু আমার পুরাতন একটা ভিডিও। পুরাতন বলতে আমি ঈদের আগের দিন এগুলো হাতে পেয়েছিলাম, তো তখন একটু ফুটেজ নিয়ে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিচ্ছি। এই কাঠের জিনিসগুলো না আমার অনেক অনেক বেশি পছন্দের। তো আমি এখানে 6টা আইটেম নিয়েছি, আর এটা যে পেজ থেকে নিয়েছি, একটা ফেসবুক পেজ রয়েছে কাঠের সাজসজ্জা। আপনারা এটা যদি বাংলায় লেখেন, যদি কেউ নিতে চান তাহলে বাংলায় সার্চ করবেন কাঠের সাজসজ্জা লিখে, তাহলে এটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি সবগুলো নিয়েছিলাম 3200 টাকা দিয়ে। আর জিনিসগুলো না আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। তো গোল যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, মানে এটাও কিন্তু একটা ট্রে। তো এই ট্রেটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন আমার টেবিলে সাজানো রয়েছে। তো এক একটা আমি এক একটা উদ্দেশ্য নিয়ে তারপর আনিয়েছি। তবে সব থেকে আমার ভালো লেগেছে বেশি পাতাটা। আর এই পাতাটা কিন্তু আমি সকালবেলা ইউজ করেছি, সেটা কিন্তু আপনারা দেখেছেন। আর এই ভিডিওটা প্রথমে বলে নিচ্ছি, এটা কিন্তু আগের করা ছিল, তাই এটা কিন্তু একটু পরে দেখিয়ে দিলাম, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর পিৎজা যে ট্রেটা রয়েছে, পিৎজা ট্রেটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর এই যে মনেস্টার চপিং বোর্ড, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই হচ্ছে আমার কিউট পাতাটা। তো সব মিলিয়ে আমি 6টা আইটেম নিয়েছিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কাঠের সাজসজ্জা লিখে সার্চ করবেন ফেসবুকে, সেখানেই আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন। এখন আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি।
জুবাইর আহমেদ আইডি থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু লিখেছেন, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। আপু টেবিল মেটগুলোর দাম কত? আপু টেবিল মেটগুলোর দাম নিয়েছিল 4,500 টাকা। সেই সঙ্গে আপু আরো লিখেছেন, টেবিল ম্যাটের টেবিল খুবই সুন্দর লাগছিল, নুডলস খুব লোভনীয় হয়েছে, চিকেন ফ্রাই খুব সুন্দর লাগছিল, খেতে মন চাচ্ছে, চটপটি আমার খুব 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 পছন্দ, সকালের নাস্তা খুবই লোভনীয় হয়েছে আপু। ধন্যবাদ আপু। আপনাদেরকে খাওয়াতে পারলে আমিও সত্যি অনেক বেশি খুশি হতাম। জানি না আল্লাহ পাক সেই তৌফিক দান করবেন কিনা, কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব, কারণ বলা তো যায় না আল্লাহ পাক কার রিজিক কোথায় লিখে রেখেছেন। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি ওই যে ফ্রিজে রাখা যে রোস্টটা ছিল সেটা বের করে গরম করে নিচ্ছি। রোস্টটা কিন্তু একদম জমে গেছে, তাই আমি হালকা একটু দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে আবার এটাকে রান্না করে নিচ্ছি। এতে করে গরমও হয়ে যাবে আর নতুন করে একটা ঝোলেরও সৃষ্টি হবে। আর এটাও কিন্তু কিছুক্ষণ পর আবার শুকিয়ে যাবে, কারণ আগে আমি যখন রান্না করেছি তখন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে বাদাম অ্যাড করেছি। তো বাদামের কারণে কিন্তু ঝোলটা আরো তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো আমার রোস্টটা গরম করা হয়ে গেছে। এখন আমি ঝটপট পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি পোলাও রান্না করলে সবসময় খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করি। ঘি দিয়ে পোলাওটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি শুধু পোলাওটাই রান্না করি তা কিন্তু নয়, আমি কিন্তু বিরিয়ানির মধ্যেও ঘিটা ইউজ করি। আমি মনে করি রান্না হচ্ছে একটা আর্ট। যে যেভাবে পছন্দ করে সে কিন্তু সেইভাবে রান্না করে। সবকিছুর মধ্যে সবকিছু ব্যবহার করা যায় যদি সেটা আপনি পছন্দ করেন বা আপনার পরিবারের লোকজন পছন্দ করে। তাই আমি আমার নিজের পছন্দের উপরে ভিত্তি করে রান্নাটা কিন্তু করি। আমি কোনো রেসিপি ফলো করে কখনোই রান্না করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করি। আজকে আমি সাদা পোলাওটাই রান্না করব। এখানে কিচ্ছু ইউজ করব না। আমি কিন্তু মাঝে মাঝে বিরিয়ানি মশলাটা ব্যবহার করি। আজকে কিছু ব্যবহার করব না। তবে সাদা পোলাও রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু এতটা ব্রেস্তা করা ঠিক নয়। যদিও আমারটা আজকে অসতর্কতার কারণে একটু বেশি ব্রেস্তা হয়ে গেছে। এতে করে পোলাওয়ের কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে, একটু হলদেটে ভাব হবে। আর পোলাও রান্না করতে হলে সাদা পোলাও, যারা সাদা পোলাও একদম পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজটা কখনোই কালার আসতে দিবেন না। পেঁয়াজটা সাদা অবস্থাতেই পোলার চালগুলো দিয়ে নিতে হতো। কি আর করার, আমার একটু অসতর্কতার কারণে আমার পোলার কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, পোলাওটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর আমি ছেলের জন্য একটু হরলিক্স তৈরি করে নিচ্ছি। আর একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। যদিও আপুর আইডি নাম হচ্ছে এমডি শরীফ আর আপুর নাম হচ্ছে সীমা। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আরো লিখেছেন, আমার ঈদটা এবার কেমন যেন গেল, আমি আসলে বুঝলাম না। যদিও আপু অনেক বড় একটা কমেন্ট লিখেছে, আমি আপনাদেরকে একটু সহজভাবে বলে দিই। আপুর স্বামী স্ট্রোক করেছেন। তিনি 3 দিন পর্যন্ত আইসিইউতে ছিলেন এবং তার বাঁ পাশটা পুরোই অকেজো হয়ে গেছে। ঈদের আগের দিন তার স্বামীকে সে বাসায় নিয়ে আসে। এক কথায় সত্যি আপু এখন অনেক বিপদে আছেন। তার বাসার সবাই সাহায্য করছেন। আর সেই সঙ্গে আপুর হাজবেন্ড তার সাথে হুটহাট করে রাগ করছেন। এমনকি মুখে যা আসে তাই বলে আপুকে গালি দিচ্ছেন। আপু এত কিছু সহ্য করতে গিয়ে সত্যি মাঝে মাঝে অনেক বিরক্ত হয়ে যায়। যাই হোক, আপু সবার কাছে অনেক দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন তাকে সবকিছু ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং তার হাজবেন্ডকে সুস্থতা দান করেন। কারণ তার বাসায় ছোট ছোট 2টা বাচ্চা রয়েছেন। আর তার উপরে যতটুকু বুঝি তার পরিবারটা নির্ভর করে। আর তার সুস্থতার উপরে ভিত্তি করে তার পরিবারের হাসি খুশি ফিরে আসবে। আল্লাপাক কখন যে কার সাথে কি করে আসলে বোঝা যায় না। তো যাই হোক আপু, আপনাকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, একটু ধৈর্য ধারণ করুন। আল্লাপাক আমাদেরকে বিপদে ফেলে তারপর পরীক্ষা করেন। এটা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি। আপু আপনার মতো এরকম অনেক বড় বড় বিপদ আমার জীবনের উপর দিয়েও অতিবাহিত হয়েছে। কিছু করার নেই, আল্লাপাক ছাড়া আমাদেরকে এর থেকে মুক্তি কেউ দিতে পারবে না। তাই আল্লাহকে ডাকুন বেশি বেশি করে। আর আল্লাপাক যেন আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আর আপনার হাজবেন্ড যে বকাবকি করে আপনি বলেছেন, আমি যতটুকু জানি যাদের ব্রেন স্ট্রোক করে তারা মাঝে মাঝেই একটু অ্যাবনর্মাল বিহেভ করে। কারণ আমার মা কিন্তু ব্রেন স্ট্রোক করেই মারা গিয়েছেন। তাই এই বিষয়টা আমার একটু ধারণা রয়েছে। দোয়া করি আল্লাপাক যেন আপনার হাজবেন্ডকে খুব দ্রুত সুস্থ করে দেন। কথা বলতে বলতে এখন আম কেটে নিচ্ছি। আম আমার খুবই পছন্দ, তবে বাসায় যখন একত্রে অনেকগুলো আম নিয়ে আসা হয় তখন কিন্তু বেশি দিন রাখা যায় না। আর আমটা ফ্রিজে রাখলেও খুব বেশি দিন যে ভালো থাকে তাও কিন্তু না। আর ফ্রেশ আম খাওয়ার মজাই আলাদা, আর ফ্রিজের আম খাওয়ার মজা আলাদা। তাই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেশি বেশি করে আম কেটে নিচ্ছি। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, তোমার বোনের ছেলের মামার বাবার বউ তোমার কে হয়? ধাঁধার সঠিক উত্তর ছিল মা। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে
বেসিক বাংলা খাবার। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে 3 অক্ষরের নাম তার বাঙালিরা খায়, তার প্রথম অক্ষর বাদ দিলে সেটা থেকে শীতের পোশাক তৈরি হয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আজকে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু একটা কথা বলা হয়নি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গেই ছিলেন, ভিডিওটির নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।